শাহবাগ চত্বরে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ দীর্ঘ সময় ধরে আমরা দেখছি ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা তারা এই শাহবাগে অবস্থান করছিলেন। এবং যখন কিছুক্ষণ আগে আমরা আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যারা আন্দোলন করছিলেন যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেন, ঠিক তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এবং এখন আপনারা দেখছেন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ থেকে। এই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড় আমরা লক্ষ্য করেছি দীর্ঘক্ষণ যারা আন্দোলন করছিলেন তারা অবরোধ করে রেখেছেন এবং তাদের এখান থেকে সরাতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং যারা আন্দোলন করছিলেন তাদেরকে চারপাশে সরিয়ে দিয়েছেন এবং ইতিমধ্যে কয়েকজনের আহতর ঘটনা ঘটেছে, সেই চিত্রটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম এই শাহবাগ চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এদিক থেকে। এবং বিপরীত দিক থেকে যদি বলি, আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম এবং আপনাদের জানিয়ে রাখি আমরা দীর্ঘ সময় থেকে দেখছিলাম এই শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা অবস্থান করছিলেন এবং দুই পক্ষের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করছি এবং এখনও চলমান রয়েছে সেই চিত্র যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই শাহবাগ চত্বরের চারপাশে যেই সড়ক রয়েছে সেই সড়কের চারপাশ থেকেই আন্দোলনকারীরা ছুটে আসছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যে ইট পাটকেল ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা মূলত ইট পাটকেল নিক্ষেপ করছেন। এই চিত্রটি আমরা বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ চত্বরে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন এবং চারপাশে মূলত এই শাহবাগ চত্বরের চারপাশেই রয়েছেন ইনকিলাব মঞ্চের যে আন্দোলনকারীরা রয়েছেন, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যারা অবস্থান করছিলেন তাদের অবস্থান। আমরা সকাল থেকে দেখছিলাম এই শাহবাগ বাংলা মোটর এই সড়ক বন্ধ রয়েছিল শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে। গতকাল থেকে আমরা দেখছিলাম ইনকিলাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান করছিলেন এবং সকালে আমরা দুপুরের দিকে মূলত একবার লক্ষ্য করেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখনও যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ আগে দুই পক্ষের মধ্যে আমরা দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করেছি এবং শাহবাগে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এই শাহবাগের চত্বর জুড়েই মূলত যারা আন্দোলনকারী রয়েছেন তারা অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে পুরো শাহবাগ চত্বরে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করে
ইট পাটকেল নিক্ষেপ করেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এই শাহবাগ চত্বরের চারপাশে সড়ক জুড়েই এখনো আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তাদের যেই অবস্থান সেই অবস্থান আপনাদের সুস্পষ্ট দেখানোর চেষ্টা করছি। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক সড়ক দিয়ে এগিয়ে যায়, অন্য ঠিক তার বিপরীত সড়ক দিয়েই আবার আন্দোলনকারীরা এগিয়ে আসে। দীর্ঘ সময় থেকে চলছে এই আন্দোলনকারী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা দেখছিলাম যে যেই সড়কে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় ঠিক তার বিপরীত সড়ক দিয়ে এগিয়ে আসে আন্দোলনকারীরা এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা মূলত পুলিশকে লক্ষ্য করে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শাহবাগ চত্বর থেকে আমি নাজমুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, আবারও যারা আন্দোলনকারী রয়েছেন তারা শাহবাগের দিকে এগিয়ে আসছেন এবং এই মুহূর্তে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। আমরা বেশ কিছুক্ষণ থেকে দেখছি দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ দীর্ঘ সময় থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যখন এক সড়ক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন তার বিপরীত সড়ক দিয়েই আবারও আন্দোলনকারীরা ফিরে আসছেন, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শাহবাগ চত্বর থেকে আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই শাহবাগে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চ। গতকাল থেকে আমরা দেখছিলাম, গতকাল যমুনার সামনে অবস্থান করেছিলেন এবং দুপুরের মূলত সকালের পর থেকেই 11টা নাগাদ এই আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একবার সংঘর্ষে জড়ায় এবং তারপর কিছুক্ষণ আগে আবারও এই শাহবাগ চত্বর থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং তার পাশাপাশি যদি বলি, আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। দীর্ঘ সময় থেকে এই সংঘর্ষটি চলমান রয়েছে এবং সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। মুখোমুখি অবস্থানে রয়েছে